যেটুকু মানে দেখলাম আমার তো বেশ ভালো লাগলো। যা হয় মা মেয়ে সন্তান এইসব খুবই মানে ফ্যামিলি ড্রামা বলা যায় একদমই। আমার তো বেশ ভালো লাগলো এবং আমার বিশ্বাস অনেকেরই ভালো লাগবে। তো অবশ্যই আমি চাইবো সকলে আসুক, এসে ছবিটা দেখুক। হ্যাঁ, অবশ্যই শি ইজ অলরেডি আ ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট। তো ও তো শি ইজ গুড অ্যাট হোয়াট শি ডাজ। তো যথেষ্টই ভালো করেছে, ইনফ্যাক্ট সবাই খুবই ভালো করেছে। মানে আমি আলাদা করে আর আমি তো বিশাল বুঝি না অভিনয়ের, বাট যেটুকু বুঝি আমার তো ভালো লেগেছে। গান, হ্যাঁ, গান তো যেটা আমি মিউজিক লঞ্চেও বলেছি যে আমার যে গানটা গাওয়ার সুযোগ হয়েছে এখানে, সেটা একটা পুরো পুজোর আমেজ যে গানে আমরা পাই সে ধরনের গান, শরতের গান, মায়ের গান। এবং গোটা একটা পুজোর গান আমার গাওয়ার এই প্রথম পুরোপুরি সুযোগ হলো। সো অফকোর্স প্রতীককে ধন্যবাদ জানাতে চাইবো, এসকে কে ধন্যবাদ জানাতে চাইবো, এবং ভালো লাগছে বেশ। শেষ হলো, এখন রেজাল্টের পালা। আপনাদের যদি ভালো লাগে তবেই আমাদের সমস্ত পরিশ্রম সার্থক। আপনারা প্লিজ হলে গিয়ে অন্নপূর্ণা দেখুন, আমাদের জানান আপনাদের কেমন লাগলো, খারাপ ভালো যাই হোক জানাবেন, আশায় রইলাম। থ্যাংক ইউ। আমার মনে হয় শুধু মা মেয়ের গল্প বলে না, এখানে বিভিন্ন ইমোশনকে অ্যাড্রেস করা হয়েছে এবং একটা বয়সের পরে যে মায়েদের জীবনটা শেষ হয়ে যায় তা নয়, নতুন করে জীবন শুরু করা যায়, সেরকম একটা কথা বলা আছে এই গল্পে। আমার মনে হয় সবার ভালো লাগবে। থ্যাংক ইউ। আমাদের মানুষ করে, অনেক স্ট্রাগল করে, অনেক নিজেদের স্বপ্নকে সাইড করে রেখে আমাদের জন্য সময় বার করে। তো আমার মনে হয় ছেলে মেয়েদেরও বড় হয়ে যাওয়ার পর উচিত তাদের মায়েদের যে স্বপ্নগুলো সেগুলো পূর্ণ করা, এবং শুধু তাই না, মাদেরকে সময় দেওয়া, মাদের ভ্যালুগুলোকে, মাদের ইচ্ছেগুলোকে ভ্যালু দেওয়া। তো সেই নিয়ে আমার মনে হয় গল্প। টিজার দেখে আমি খুব এক্সাইটেড, তার সঙ্গে অসাধারণ কাস্টিং। অনন্যাদি এত বছর পরে, এবং অনন্যাদি অসাধারণ অভিনেত্রী সেটা আমরা সবাই জানি। ঋষভ আছে, দিতিপ্রিয়া আছে, শান্তি লালদা আছে। আমি সুপার এক্সাইটেড। আমি এখন যাব ভেতরে গিয়ে সরাসরি একদম মুভিটা দেখবো এবং ভীষণ এনজয় করবো। নতুন কাজ খুব শিগগিরই আসবে, এখন আমি নিজেও জানি না, সুতরাং আমি বলতে পারবো না এই কিছু। থ্যাংক ইউ। প্রেম পাচ্ছি না, কি করবো? তুমি এসছো ভিডিও না 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 সামনে তাকিয়ে। ঠিক আছে, হ্যাঁ, হাততালি হাততালি হাততালি। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। আমরা বোধহয় ছবিটা শুরু হয়ে গেছে, আমরা শুরু করে দিই। থ্যাংক ইউ। একটু যদি এবং আমার চরিত্রটা একদম অন্যরকম, সেটা নিয়ে আমি একটু নার্ভাস, কারণ এরকম চরিত্রে আমাকে আগে দেখেনি। আমি খুব একটা মানে সবসময় একটা মিষ্টি মিষ্টি ক্যারেক্টার করে এসেছি। এইখানে আমি পুরো মিষ্টি না, আমি একটু ঝাল, আমি একটু তেতো টাইপের। তো আমার মনে হয় সব মানুষের মধ্যে প্রতিটা শেড থাকে, এই ক্যারেক্টার ভীষণ শেডি একটা ক্যারেক্টার। তো সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, এটা মনে হয় প্রতিটা ছবির ক্ষেত্রেই হয় যে একটা অদ্ভুত টেনশন, মানে জানি হাতের বাইরে সবকিছু বেরিয়ে গেছে কিন্তু তাও একটা নার্ভাসনেস থাকে। আজকে সকালে শুটিং করছিলাম, তখন আমি বলছিলাম যে না না, তাড়াতাড়ি প্রিমিয়ারে যেতে হবে, দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। একটা অদ্ভুত একটা টেনশন কাজ করে, সেটা এখনো কাজ করে, সবারই কাজ করে আমার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। না, এই ছবিটা আমার যেটা বলার সেটা এই ছবিটা নিয়ে, সেটা আমাদের বাংলা ছবির যেটাকে গোল্ডেন পিরিয়ড বলা হতো, সেই সময়ে বিষয়ে এবং তার স্ক্রিপ্ট, তার কন্টেন্ট, যেভাবে ছবিকে, কমার্শিয়াল ছবিকে অ্যাপ্রোচ করা হতো, আমার মনে হয় সেই অ্যাপ্রোচটাই ছবিটার রাইটিংয়ের মধ্যে আছে, পরিচালনার মধ্যে আছে। এবং আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে অভিনয় করে সেইটা প্রকাশ করার। তো আমার মনে হয় যে যদি মানুষ হলমুখী হয়, এই ছবি দেখতে আসে, তাহলে একটা
ওয়ার্ড অফ মাউথে এই ছবির একটা চলার সম্ভাবনা আছে। আমি খুবই হোপফুল এই ছবিটা নিয়ে। একজন অভিনেত্রী এবং আমাদের সকলেরই অসম্ভব গুণী একজন শিল্পী, সঙ্গে দিতিপ্রিয়া রয়েছেন এবং আরও অনেক গুণী শিল্পীরা রয়েছেন। এই ছবিতে আমার গানও আছে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে একটা ভালো কাজ মানুষ দেখবেন। অনন্যাকে আবার নতুনভাবে দেখা যাবে। আমি খুবই সুপার এক্সাইটেড সিনেমাটা নিয়ে।